সম্প্রতি গণমাধ্যম সহ বিভিন্ন প্রতিষ্ঠানে হামলার তীব্র সমালোচনা করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ সহ নেতারা বলেছেন, এই হামলা বিশ্বব্যাপী ভুল বার্তা পৌঁছেছে, যা দেশের জন্য লজ্জার। এসব ঘটনায় সরকারের দুর্বলতাকে দায়ী করে তারা বলেন, আগামীতে মবক্রেসির নামে এ ধরনের কর্মকাণ্ড দেখতে চায় না বিএনপি। আজ রাজধানীতে গণমাধ্যম ব্যক্তিত্বদের সাথে বিএনপি নেতাদের মতবিনিময় সভায় এসব কথা বলেন নেতারা। বিএনপির এ উদ্যোগকে সাধুবাদ জানিয়ে সিনিয়র সাংবাদিকরা জানান, আগামীতে গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করার বিষয়ে ক্ষমতাসীনদের প্রতিশ্রুতিবদ্ধ হতে হবে। বিস্তারিত আর কে রেজার প্রতিবেদনে। বাংলাদেশের মানুষের মনে ব্যাপক একটা পরিবর্তন হয়েছে বলে আমরা বিশ্বাস করি 5ই আগস্টের পরবর্তী 2024-এর 5ই আগস্টের পরবর্তীতে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আজ রাজধানীর একটি অভিজাত হোটেলে গণমাধ্যমের কর্তা ব্যক্তিদের সাথে মতবিনিময়ের আয়োজন করে বিএনপি। আপনাদের সাথে আমাদের যে যোগসূত্র, যে মেলবন্ধন, এইটা যেন সবসময় খুব শক্তিশালী থাকে। শুরুতে স্বাগত বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ সম্প্রতি দুটি গণমাধ্যম ও প্রতিষ্ঠানের উপর হামলার তীব্র সমালোচনা করেন। পাশাপাশি হামলা বন্ধে সরকারের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেন। বেশ কিছুদিন যাবৎ আমরা গণমাধ্যমকে চিহ্নিত করে টার্গেট করে কিছু কিছু গণমাধ্যমকে এরকম হামলা করতে দেখেছি, নতুন তো নয়। অনুমান করা উচিত ছিল কিছু কিছু স্থাপনায়, কিছু কিছু ঠিকানায় যেভাবে মবক্রেসিকে এলাও করা হয়েছে, সেটাকে বলা যায় আমরা তো চেয়েছিলাম ডেমোক্রেসি, কিন্তু কেন হয়ে যাবে মবক্রেসি? তাকে কেন লালন করতে দেয়া হবে? এগুলো আমি সরকারের দুর্বলতাকেই ইঙ্গিত করছি। এগুলো আরো কঠোর হস্তে দমন করতে হবে। বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি বিনির্মাণের আমাদের এখনই সময়। একই অনুষ্ঠানে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, 5 আগস্টের পর যে আশার আলো দেখা গিয়েছে, চলমান অরাজকতায় হতাশাগ্রস্ত হয়ে পড়েছে দেশের মানুষ। বক্তব্য এবং মতামতের জন্য কোনো প্রতিষ্ঠান, সেটা গণমাধ্যম হোক, সেটা সাংস্কৃতিক প্রতিষ্ঠান হোক, তার উপর আক্রমণ হওয়াটা, বিশেষ করে এই সময়ে ফ্যাসিবাদ উত্তর এই সময়ে, এটা কখনোই কাম্য হতে পারে না। আমরা গণতন্ত্রের বিভিন্ন রকম ফের দেখছি। প্রকৃত গণতন্ত্র বা চিরায়ত গণতন্ত্রের আমরা যে বৈশিষ্ট্যগুলো জানি, সেখান থেকেও কারো যেন বিশ্বব্যাপীও এক ধরনের বিচ্যুতি আমরা দেখতে পাই। বিএনপির এই উদ্যোগে প্রশংসা করেছেন অনুষ্ঠানের উপস্থিত গণমাধ্যমের জ্যেষ্ঠ কর্মকর্তারা। তারা বলেন, স্বাধীনতার পর থেকেই গণমাধ্যমকে নানা সমস্যা মোকাবেলা করেই এগিয়ে যেতে হয়েছে। গত ফ্যাসিবাদের আমল ছিল গণভবন ভিত্তিক সাংবাদিকতা। এমন মন্তব্য করে বলেন, আগামীতে যারা ক্ষমতায় যাবে তাদের পক্ষ থেকে গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করার বিষয়ে প্রতিশ্রুতি আসতে হবে। সমস্ত সাংবাদিকদেরকে নিয়ে এবং রাজনৈতিক, বিচার বিভাগ, গারোয়ার, প্রশাসন, পুলিশ, তারপর সেনাবাহিনী, সবাই মিলে যদি আমরা একটা মণ্ডলী গঠন করতে পারি, দেশ তো সবার ঊর্ধ্বে, সেটা যদি আমরা করতে পারি তাহলে কিন্তু আমাদের অনেকখানি সহজ হয় এবং একটা গ্যাপটা দূর হয়ে একটা সমন্বয় তৈরি হয়। আসলে সেটাই আমাদের প্রত্যাশা থাকবে এবং আমরা চাইব যে সমস্ত রাজনৈতিক দলগুলির কাছ থেকে যে আমরা প্রত্যাশা চাইব, তাদের রাজনৈতিক ইশতেহারে, নির্বাচনী ইশতেহারে যে গণমাধ্যম সম্পর্কে সুস্পষ্ট অঙ্গীকার এবং সেগুলির আমরা বাস্তবায়ন চাইব, কথায় এবং কাজে যেন মিল থাকে, সেটি আমাদের প্রত্যাশা থাকবে। বিগত 50 দশকে আসলে কোনো সরকার আমলে সংবাদপত্র শিল্প নানা কারণে খুব ভালো থাকতে পারেনি, নানা রকম সমস্যার মধ্যে দিয়ে গেছে। তার মধ্যে আমি পার্থক্য করতে চাই, বিগত 15-16 বছর বিগত স্বৈরাচারী সরকার আমলে সবচেয়ে বেশি নিপীড়ন, চাপ, ভয়, ভীতির মধ্যে দিয়ে সংবাদপত্রকে যেতে হয়েছে, আমাদেরকেও যেতে হয়েছে। কারো কারো ক্ষেত্রে এটা ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। আমাদের এই 53 বছরের রাজনীতিতে বড় বড় অভিজ্ঞতা হলো যে কোনো সরকার কোনো দিন তারা ক্রিটিক্যাল জার্নালিজম অ্যাকসেপ্ট করে নাই। আমি আশা করব নতুন বাংলাদেশে এই ক্রিটিক্যাল আপনারা নেবেন। দেশের স্বার্থে গণমাধ্যমকে গণতন্ত্রের পক্ষে থাকার আহ্বান জানিয়ে সালাউদ্দিন আহমেদ বলেন, রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে গণমাধ্যমের প্রতি সর্বোচ্চ সহযোগিতা করে যাবে বিএনপি। 25 ডিসেম্বর তারেক রহমান দেশে ফিরবেন জানিয়ে বলেন, তার প্রত্যাবর্তনের মধ্য দিয়েই বাংলাদেশের গণতন্ত্র আরও শক্তিশালী হবে। আমরা আমাদের নেতাকে অভ্যর্থনা জানাবো, সারা জাতি অভ্যর্থনা জানাবে। আর কে রেজা, চ্যানেল এস, ঢাকা। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে
আপনাদের সাথে আমাদের যে যোগসূত্র, যে মেলবন্ধন, এইটা যেন সবসময় খুব শক্তিশালী থাকে।